সেই প্রসাদ হলো আত্মপ্রসাদ। আচ্ছা, ওই আত্মপ্রসাদ কি গুরুর প্রসাদ কেন বলা হচ্ছে? তুমি যে আত্মায় অধিষ্ঠান করবে, এই যে আত্মপ্রসাদ পাবে, এটা তো গুরুরই দেওয়া। এই যে ক্রিয়াযোগটা কে দিয়েছে? তুমি জন্মসূত্রে পেয়েছো, বা আমি জন্মসূত্রে পেয়েছি? না, গুরুই তো দিয়েছেন। এই ক্রিয়াযোগ করতে গিয়ে যত বাধা আসছে, এই বাধাগুলো কে সরাচ্ছেন? গুরুই তো। তারপরে আমি যখন আত্মায় অধিষ্ঠান করলাম, তখন ওই প্রসাদটা কার? গুরুরই তো, তাই না? এটা একদিক। আবার আরেকটা দিকও আছে, ভালো করে দেখে নাও আত্মপ্রসাদ কি। আবার আরেকটা দিকও আছে। সেই প্রসাদ হলো আত্মপ্রসাদ। প্রাণ চঞ্চল বলিয়াই জীবের যত হানি, দুঃখ ও কষ্ট, প্রাণকর্মের দ্বারা প্রাণের ঊর্ধ্ব অধ গতিরূপ চঞ্চলতা রহিত হইলে কর্মের অতীতাবস্থা রূপ কর্মের নিবৃত্তি অবস্থা স্থিরত্ব লাভ হয়, তাহাই আত্মপ্রসাদ।